50% আপনি তার তদবির সঠিকভাবে লিখেছেন, এতে 50% পেয়েছেন। তাহলে 100 মার্কের মধ্যে আপনি 100 মার্কের কাজ সাকসেসফুল করেছেন। তারপরে কি করেছেন? তারপরে আপনি তাবিজটাকে জাগ্রত করেছেন। তাবিজ যেমন ভাবে জাগ্রত করা হয়, যেইভাবে তাবিজটাকে জাগ্রত করা হয় সেইভাবে আপনি তাবিজটাকে জাগ্রত করেছেন। জাগ্রত করার পরে সেই রোগীর হাতে আপনি তুলে দিয়েছেন। এই তাবিজের মধ্যে বিফল যাবে বলে আমার বলে মনে হয় না। আপনি যদি 100 টা তাবিজ করেন, 100 টার মধ্যে ইল্লা মাশাআল্লাহ 90টা তাবিজ 100 র মধ্যে 100টা হবে, কিন্তু আমি 10% ছেড়ে দিচ্ছি। কিছুটা ব্যতিক্রম হতে পারে, সেটা উপরওয়ালা যে কোনো চায় না করায়। বাকি 100 টার মধ্যে আপনি 90টা তাবিজ আপনার কাজ হবে। আর আপনি যদি না বুঝে কাজ করেন, না বুঝে না জেনে ধাপে ধাপে তাবিজ সঠিক যদি না লেখেন, বেঠিক যদি লেখেন, তাহলে আপনার 100 টার মধ্যে 10% কাজ হবে, 90% কাজ হবে না। আর 100 এর মধ্যে 10% কাজ হওয়া মানে ওটাকে কাজের কাজ বলা হয় না, ওটাকে ফেলের খাতায় গণ্য হয়। কেউ যদি 100 এর মধ্যে 10 নাম্বার পায় বলে সবথেকে ফেল করেছে, তো কাজের মধ্যে কোনো রেজাল্ট নেই। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। বুঝতে পারছেন হাজরাত? আরেকটা জিনিস দেখা যায় এবার, ওটা হচ্ছে জুল আদাতের চাল সিস্টেম, তো বুঝলেন। এবার জুল কিতাবের চাল সিস্টেম, যেটাকে আরবি কোরআনের আয়াত দিয়ে হোক বা হাদিস দিয়ে কোনো দোয়া দরুদ হোক। এই জায়গায় আমার নকশার দিকে দেখেন, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে একটা আয়াত, যেটা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। দেখেন, ইউহিব্বুনাহুম ধরেন আপনি ঘরটা কেটে নিয়েছেন, এবার তাবিজ কেমন ভাবে লিখেন? কেউ হয়তো এটা লিখবে, ওই প্রকার ভাই, এইটা লিখবে, এইটা লিখবে, এইটা লিখবে, ভাই এইটা 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 এইভাবে লিখে যাবে, তাই না? এখানে আয়াতটা কি আছে? আয়াতের সরাংশটা দেখতে হবে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাই না? আয়াতটা হচ্ছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এটা হচ্ছে একটা আয়াত। এই আয়াতটাকে যদি আপনি কেটে কুটে যে তার তছনছ করে দেন, কেটে কুটে তার দিয়ে পোস্টার মেরে দেন, তো ওই তাবিজ মানে কাজ হবে কি? তাহলে দেখেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আর আপনি যদি এখান থেকে পড়েন, তাহলে লেখেন কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বা। মানে কোনোটা কোনো লাইনের সঙ্গে কোনোটা ম্যাচ খেলো না, আর কোনো কারোর সঙ্গে কোনো আয়াতটাও পুরো হলো না। যে কোরআনের আয়াত এটা, এই কোরআনের আয়াতটা কেউ পুরোভাবে লিখলো না, পড়ে আর কেউ পুরোভাবে মোটামুটি এটা লেখাটাও পুরোভাবে সঠিক হলো না। তাহলে আমাদের লিখতে হবে কেমন ভাবে হযরত? এটা দিকে লক্ষ্য করি। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বাল লিল্লাহ, আশাদ্দা হুব্বাল লিল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বাল লিল্লাহ। তাহলে আমার যখন এই তাবিজটা যখন লিখবো, এই দিক থেকে শুরু করে এসে এই আসতে হবে। আপনারা লক্ষ্য করেন ভালো করে, আমার ক্যামেরা ঝুলে আছে, এই লিখে আসতে হবে, এই চলে আসতে হবে। মানে উপরের ঘর থেকে চলে গেল, সে তো নিচে আসতে হলো। যেমন ভাবে দেখেন, এই দেখেন, এই আসতে হবে, এই চলে আসতে হবে। তাহলে আয়াতটা আমার পুরো হবে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বাল লিল্লাহ। আয়াতটা পুরো হলে কি, প্রত্যেকের দিকে লক্ষ্য করেন, ধ্যান অন্যদিকে করলে আপনাদের নলেজ থেকে বের হয়ে যাবে। পরবর্তীতে আর এইরকম বোঝার সুযোগ আর পাবেন না। এই তাবিজ সঠিক। আর আমার পরবর্তীতে যে আপনাদের সঙ্গে যে আউট টাইমে যে একজনকে নিয়ে এতটা সময় দেবো, পরবর্তীতে হয়তো এই সুযোগটা আল্লাহ নাও হতে পারে, হয়তো আল্লাহ চাহে যে যদি হলে হলে হতে পারে। তো পরবর্তীতে এই সুযোগটা আপনারা আর পাবেন না। সব থেকে মূল্যবান, আপনারা এতদিন যা শিখেছেন, সব থেকে মূল্যবান ক্লাস আজ থেকে, আজকের এই ক্লাস সব থেকে মূল্যবান বা দামি ক্লাস। এর উপর আর কোনো ক্লাস নেই। বুঝতে পেরেছেন? আপনি যা শিখেছেন সেগুলো তো আল্লাহ মূল্য, যা কিছু করেছেন কাজ ফায়দা পেয়েছেন, সব থেকে আরো মূল্যবান একটা মুজাব্বিদের জন্য তাবিজকে সঠিক চেনা, তাবিজকে বেঠিক চেনা, তাবিজ কেমন পদ্ধতিতে লেখা, তাবিজ কিভাবে লিখবে, কোন পদ্ধতিতে লিখবে, কোন জায়গায় কেমন ভাবে লিখবে, কোন সংখ্যাটা আগে লিখবে, কোন সংখ্যাটা পরে লিখবে, এই জানাটার নাম হচ্ছে সে একটা মুদাব্বির। যার মধ্যে এই জানা বা এই বিষয়ে অভিজ্ঞতা আছে, সে একজন সম্পূর্ণ দক্ষ মুদাব্বির। এই জায়গায় বলা হয়। এই জন্য আপনারা আজকে বিশেষ করে অলসতা না করে, ঘুমের মাধ্যমে না দিয়ে জিনিসটার উপর আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের কামিয়াবি আসবে। যে আপনারা বলবেন যে না, কি এতদিন যা শিখেছি, আজকের ক্লাসে শেখার পর আমাদের একটা করে যে মূল্যবান জিনিস শিখে আমাদের জ্ঞান অর্জন হয়েছে, বা আমাদের চেতনা চেতনা জেগে উঠেছে যে না, তাবিজের মধ্যে এই সমস্ত জিনিসগুলো তার এই দিকে লক্ষ্য করতে হয়। তাও আমি যখন আমি পড়ছি, আমি ধরেন এই লাইনটা লিখলাম, এই লাইনটা লিখলাম, এই লাইনটা লিখলাম, এই লাইনটা লিখলাম, কোনো সময় কারোর ম্যাচ হবে না। দেখেন, যদি আমি ওইভাবে পড়ি, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বা। মানে কোরআনের আয়াতটা কি কোনো হয়েছে? এই আয়াতটা কি কোনো কাজ হবে? আপনারা বলেন। এই যে আয়াতটা আমি পুরো সাজিয়ে গুছিয়ে গোছাতে পারলাম না। তাহলে এবার এইভাবে যখন লিখবেন, দেখেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বান লিল্লাহ, চলে এলো তো? এবার আপনি দ্বিতীয় লাইনে চলে আসেন। দ্বিতীয় লাইনে চলে আসেন, এরা একটা লেখার সিস্টেম যখন হবে, এই উপরের ঘরটা যখন লিখেছেন না,
তখন উপরের ঘরটা বাদ যাবে, মানে উপরের ঘরের দ্বিতীয় ঘর যেটা যেটা লেখা আছে সেটা এই ঘরে বসবে। মানে এই একটা লাইন যখন উপরের লাইনটা লেখা হয়ে যাচ্ছে তখন উপরের একটা ঘর কেটে বাদ যাবে, যেমন এই হব্বিরামটা বাদ যাচ্ছে, এই কাহবিল্লাটা এখানে বসছে, বুঝতে পারছেন? তার পরের লাইনে চলে আসেন, এই দুটো লাইন যেমন লেখা হয়ে যাচ্ছে, হব্বুনাহম কাহবিল্লা বাদ যাচ্ছে, এই আল্লাহটা এই যে 3 নম্বর ঘরে চলে আসছে, বুঝতে পারছেন? এবার দেখেন আমি প্রতিটা আয়াত বুঝাচ্ছি। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, হয়ে গেল তো? এবার এখান থেকে ধরেন কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এখান থেকে ধরেন, যেখান থেকে ধরবেন আয়াত পুরো হবে। আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এখান থেকে ধরেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। প্রত্যেকটা জায়গায় আপনি যেখান থেকে ধরবেন, মাঝখান থেকে ধরেন, তার প্রত্যেকটা আয়াত পুরো হবে। শেষের দিকে ধরেন, একটুখানি অংশ ধরেন, সেখান থেকে আয়াত পুরো হবে। কাহুব্বিল্লাহ, আপনারা ভালো করে লক্ষ্য নজর দেন, কাহুব্বিল্লাহ, এখানে কাহুব আছে, এখানে আল্লাহ আছে, তাহলে দুটো জুড়লে কি হবে? কাহুব্বিল্লাহ। এখানে ওয়াল্লাহ আছে, এখানে আমানু আছে, ওয়াল্লাযিন আমানু আশাদ্দা হুব্বান লিল্লাহ, এখানে আছে। মানে এই লাইনতে এসে আপনার এই লাইন তো লেখা হয়ে গিয়েছে, তাই না? এই লাইনতে এসে আপনার এই লাইন লেখা হয়ে গেছে, এবার এর সঙ্গে ম্যাচ হবে অটোমেটিক। এখানে আছে আল্লাহ, মানে এখানে কি ছিল? কাহব্বিল্লাহ, এখানে আল্লাহ আছে, তাহলে এই আল্লাহটা আছে। কাহব্বিল্লাহ ছিল, কাহব্বিল্লাহটা এখানে হয়ে গিয়েছে, এখানে আল্লাহ আছে। আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বান লিল্লাহ, যে লাস্ট লাইনটা আপনি ধরেন এই লাইনটা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বান লিল্লাহ, তাহলে আমাদের তাবিজ, সাব্বির ভাই চোখ লাগছে, ঘুম লাগছে, আপনার চোখ লাগছে, তাহলে আমাদের এইভাবে তাবিজটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, বুঝতে পেরেছেন? এইটা এসে এই আসতে হবে, তারপর এইটা এসে এই লিখে এই 3টে লিখতে হবে, তাহলে এটা হয়ে আছে। এই 3টে লিখে মানে ধরেন এবার এখান থেকে ধরছি আমি, ওইটা ওই লাইনটা এসে এই লাইন চলে এসছে, এবার এখানে ধরেন কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আবার দ্বিতীয় লাইনটা আপনার এখান থেকে এখানে লিখতে হবে, বুঝতে পেরেছেন? মানে ফার্স্ট লিখে এসে এদিক থেকে এদিকে চলে আসলেন, দ্বিতীয় লাইনটা ওখান থেকে লিখে এসে এবার দ্বিতীয় লাইনে চলে আসতে হবে, নিচের লাইন ওখান থেকে এসে এই লাইনে চলে আসতে হবে। ও যেখানে যাবেন সব একই পৌঁছে ভাই, দ্বিতীয় লাইনটা যদি আপনাকে একই বোঝায় ওই একই আসবে। দেখেন কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বান লিল্লাহ, এটা এসছে দ্বিতীয় লাইনটা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বান লিল্লাহ, এখানে ওই লাইনে এসে আল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বান লিল্লাহ, এখান থেকে যদি আপনি ধরেন তারপরের লাইনে যে ধরেন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বান লিল্লাহ, এখান থেকে যদি আসে, এখান থেকে এই যদি আসে এসে পরে এদিকে চলে যায়, তো মিলে যাবে। যে লাস্ট লাইনটা ধরুন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বান লিল্লাহ, এটা হচ্ছে লেখার পদ্ধতি। এটা হচ্ছে জুল কিতাবের চাল সিস্টেম, লেখাও আছে জুল কিতাবের চাল সিস্টেম, মানে কিতাবের যে কোনো কিতাব বা আরবি হোক বা হাদিস থেকে যাও, এটাকে জুল কিতাবের চাল সিস্টেম, মানে চাল সিস্টেম মানে সাথে পরের পরকে চাল সিস্টেম বলা হয়। একের পর দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পর পাঁচ, এটাকে চাল সিস্টেম বলা হয়। ওই রকম যে কোনো আয়াতের যা আছে তারপরে যেটা আছে, তারপরে যেটা আছে সেটাকে চাল সিস্টেম বলা হয়। আপনি সামথিং একটা ধরেন, আমি শুধু কলমাটা ধরেন, ওটা আপনারা হয়তো অনেকে আলিম ওলামা হয়তো কোরআনের আয়াত মুখস্থ নেই, বুঝতে পারবেন না, যার কারণে আমি একটা সহজ লিখে রেখেছি। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো? যদি আমরা যদি এইভাবে লিখি, এইভাবে লিখি, এইভাবে লিখি, বা এইভাবে লিখি, এইভাবে লিখি, তাহলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল আল্লাহ, মুহাম্মদ রসুল আল্লাহ, মানে এটা কলমা কি হলো? সাব্বির বলেন। আমি আমি লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল আল্লাহ, মুহাম্মদ রসুল্লাহ, মানে কলমার কোনো মাথা হাত নেই আর মুন্ডু নেই, কিছু নেই। তাহলে আপনি এখান থেকে ওইভাবে দেখেন যেটা প্রথমে বুঝিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরো এখান থেকে আসবে এই এই পাবেন আপনাকে লেখার সময়, যখন আপনি এই ধরনের নকশা পাবেন। এর ব্যতিক্রম আসবে কিছু কিছু, হয়তো বড় করে না আয়াত থাকলে দেখবেন পরস্পর, তখন আপনাকে এইভাবে লিখতে হবে, এইভাবে এইভাবে, যেরকম পরস্পর লিখে যায় আমরা ডান দিক থেকে লিখে লিখে যাই আরবি, সেইভাবে লিখতে হবে। মানে যখন এই ধরনের এরকম ধরনের নকশা আসবে, আপনি দেখবেন ওই এপার থেকে এপার মিলে আছে, বা কুল হু আল্লাহর নকশাও আসবে, দেখবেন ওই এরকম ভাবে ম্যাচিং করা আছে। তো এটা দেখেন, এবার যদি এখান থেকে ধরি, আমি ওই এখান থেকে এসে এই চলে এসেছে, তো এই লাইনটা দেখেন, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ মিলে আছে। এখানে ধরেন ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বুঝতে পেরেছেন? যে লাস্ট লাইন ধরেন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু রাজি, যেমন লাস্ট লাইনে ধরেন আবার মিলে যাবে। লেখার সিস্টেম হবে ওইভাবে আসতে হবে, এই আসতে হবে। তারপরে যেখানে দেখেন এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এখানে লাটা প্রথমে ছিল তো, প্রথম লাইনে মানে প্রথম ঘরে লা ছিল, ওই
হচ্ছে দ্বিতীয় ঘরে দেখেন লাটা কেটে বাদ গিয়েছে, দেখেন উপর দ্বিতীয় ঘরে দেখেন লাটা কেটে বাদ গিয়েছে, এই লাহাটা এখানে বসেছে। 3 নম্বর ঘরে যেমন এই দুটো লাইন লিখে রেখেছেন, এই দুটো কেটে বাদ যাচ্ছে, ইল্লাটা এখানে 3 নম্বর ঘরে বসছে দেখেন। 4 নম্বরে দেখেন, 4 নম্বরে আল্লাহ আছে তো, 4 নম্বর আল্লাহটা এখানে বসে পড়ছে। এবার আপনি যেটা কোনাকুনি দেখেন, এই যে কোনাকুনি ধরেন আল্লাহ, 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 আল্লাহ। দেখবেন এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ। এই ইলাহা, ইলাহা, ইলাহা। একের পরে কোনাকুনি যাচ্ছে প্রায়। বুঝতে পেরেছেন? মোহাম্মদ দেখেন মোহাম্মদের এই মোহাম্মদ, এই মোহাম্মদ, এই মোহাম্মদ। ৩ টা মোহাম্মদ, এই মোহাম্মদ, এই মোহাম্মদ, এই মোহাম্মদ। এইভাবে কেরাস ভাবে। মানে একটা যখন লেখা হবে তখন ছেড়ে যাবে। এটা হচ্ছে জুল আদর কিতাবের চাল সিস্টেম। এবার এর ব্যতিক্রম আসবে। অনেক তাবিজের ব্যতিক্রম আছে যেমন সাজিয়ে গুছিয়ে নেয়। অনেক কুল হুয়াল্লাহর নকশা এরকম সাজিয়ে গুছিয়ে আছে। অনেক সময় কুল হুয়াল্লাহটা আবার নকশা হিসেবে নেয়, যেভাবে লেখা আছে সেইভাবে আপনাকে লিখতে হবে। যখন এইরকম ধরনের যখন নোটসটা আসবে, কলমার নোটসটাও আসবে আপনার, তখন আপনি দেখবেন যে এটা এইভাবে লিখলে হবে না। তাহলে আমাকে এইভাবে লিখে এইভাবে চলে আসতে হবে। তাহলে এইভাবে লিখে এইভাবে আসতে হবে। এইভাবে লিখে এইভাবে আসতে হবে। এই লাস্টে যেটা থাকবে এইটা লিখতে হবে। এটা হচ্ছে একটা মুদাব্বিরের জন্য এই বিষয়টা জানা, আর এই বিষয়টা। আপনি এবার জাহাঙ্গীর বা সাব্বির ভাই বলেন, আপনি এতদিন তো তাবিজ টাবিজ লোকে দিচ্ছেন।